বিরাজ বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাসিদ। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন উজ্জ্বল নক্ষত্র, যে মানুষটি আমাদের কমিউনিটির সুখ এবং দুঃখে কথা বলেন এবং আমাদের সঙ্গে থাকেন, সেই প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা নিয়েছিলাম আপনাদের কাছ থেকে প্রশ্ন, আমরা চলে যাব আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। Thank you, Shwel bhai. Shall I start? Please. With your permission? Please. আজকের আমরা পয়লা নম্বর কলার তানিম ভাই ফোন করছেন আপনি এনফিল্ড থেকে। সার্থক আপনার খালা আম্মা যাইতা সৌদি আরব যাইতা, টান পাসপোর্টের মাঝে পুরাতন পাসপোর্টের মাঝে ইনডিফিনিট লিভ লাগাইলাছি। এখন নতুন পাসপোর্টও লাগাইতা চাইরা, নতুন পাসপোর্টও তো লাগাইল যায় না, তখন আলাদা রেসিডেন্ট কার্ড বানাইবার লাগি এপ্লাই করছেন। কমাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর তারা দের না, যদিও তার বায়োমেট্রিক হয়ে গেছে গিয়া। আপনি তানিম ভাই এই বায়োমেট্রিক কার্ড যেটা পুরানা পাসপোর্টও যে ইনডিফিনিট লিভ লাগাইল থাকে, ওটা দিয়া নয়া ওটা আনতে সময় বহুত 2 নম্বরই আগে হয়েছে এবং হোম অফিসে একটা রেকর্ড জানে। এর কারণে ইদানিং যদি খেয়েও পুরাতন ইনডিফিনিট লিভ স্টিকারের পরিবর্তে আপনার খালাম্মার ও রেসিডেন্ট কার্ড আনার মতো আনতে হয়, তো এইটা তারা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে, পরীক্ষা নিরীক্ষা করে, হাসানি হয়তো কিছুদিনের মধ্যে সিটিও পাইতে পারেন, যেন আপনি ওটা দেখা কোনো ক্ষেত্রে ইন্টারভিউ নিতে পারে। আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনার খালাম্মা জেনুইন মানুষ, ইনশাল্লাহ শি উইল গেট ইট। আপনি একটা পবিত্র কথা দিয়া শুরু করছি আজকের প্রোগ্রাম। আপনার খালাম্মা হয়েছেন হজ যাইতা, আমার প্রেজেন্টার ভাই হয়েছেন না, এখন হজর সিজন নাই, এখন উমরার সিজন। হ্যাঁ, আমরা কই আর একটা উমরা, আপনিও কইছেন হয় উমরাত যাইতা। ভাই উমরাত গেলে যখন যারা উমরাত যাইন এরা মদিনা শরীফ যাইন, নবীজির রোজা শরীফ জিয়ারত করবা লাগে। এর কারণে আমার একতুচ্ছ বিবেকে হয় যে কেউ যদিন উমরাত যাইন তে কইতা উমরা এবং জিয়ারতও যাইরা, প্রায় ট্রাভেলিং এজেন্সি ওই কথাটা হয়। কিতার লাগে উমরা খারে হয়? উমরা খোয়া হয় যে আল্লাহ নবীরে যে সময় মক্কা শরীফ জন্ম হয়েছিল নবুয়তি পাওয়ার বাদে আল্লাহ 2বার 3বার কইছেন নবীজি তুমি এই মক্কা শরীফ ছাড়িয়া অন্য কোনোখানো মদিনা শরীফের মতো জায়গায় যাও গিয়া। নবীজি এটেম নিছেন যাইবার গির লাগি, আর গিয়া বর্তমানে এক জায়গার মসজিদ, ইটারে মসজিদে উমরাও হয়, মসজিদে তনিমও হয়, মসজিদে আয়েশাও হয়। যে জায়গাত গিয়া উমরা করতে হইলে অন্য 2 রাকাত নামাজ পড়িয়া এহরাম বান্ধিয়া আইন, ঠিক ও জায়গাত নবীজি গিয়া খরেদি মক্কা শরীফর বাস আইসইন আর কইন রে মক্কা তুমি অত বিলাভেড আমার হাটর গেছে, কিন্তু তোমার কুরেশর মানুষও কিন্তু আমারে থাকতে দিলা না। আবার খান্দি খান্দি ফিরত আইসন 2 টাইমস। 3 নম্বর বার নবীজি হিজরত করছেন। এর কারণে এই যে নিজর মাতৃভূমির লাগি, নিজর বাসস্থানের লাগি যে নবীজি হিজরত করতে পারছেন, যে জায়গা থেকে তাই ফিরত আইসইন, আইয়া তোয়াফ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে কত ভাল লাগছে আল্লাহর কাছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত এইটারে আমি এক ইবাদত বানাইয়া রাখবো, যেটার নাম হইল উমরা। অর্থাৎ what our Prophet sallallahu alaihi wasallam has done in order to travel from Mecca to Medina, 2বার অ্যাটেম্প নিয়ে পারছেন না, মাতৃভূমির মায়ের কারণে ফিরিয়ে আইসেন। এই কাজটা অত ভাল লাগছে আল্লাহর কাছে, আল্লাহ কইছেন তোমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি এইটা কাজ করেন তে নবীজি এক উমরার সওয়াব পাইবা। তুমি যে কাজ করছলাই ও মসজিদের মধ্যে গিয়া ফিরত আইছো, আইয়া বাদে তোয়াফ করছো, তারপরে সফা মারওয়া দৌড়িছো, ওটার নাম হইল আপনার উমরা। এই উমরা করলে সুন্নত উমরা করা। ব্রাদার তানভীর না তানিম, আপনার খালাম্মারে কইবা জিয়ারত করবা। উমরাত গেলেও মদিনা শরীফ যাইন, আমার বাতিজা যাইতা তান ফ্যামিলি লইয়া এখন মনে হয় 2-3 দিনের ভিতরে মদিনা শরীফ মজা, মদিনার মাঝে গিয়া হলে উমরা করিয়া যে সময় যাইবা, নবীজির মাজার শরীফের মাঝে গিয়া কইবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি আপনার উপরে সালাত আর সালাম। কয় যে মানুষে গিয়া নবীজির মাজার শরীফ কয় লগইয়া নবীজি কইনো আলাইকা ওয়া আলাইহিস সালাম।
আল্লাহ নবী ফরমায় মান যারা কবরি বাদা মামাতি ফাকাদ যারানি ফি হায়াতি, যে মানুষে আমি মারা যাওয়ার পরে আমার কবর আইয়া জিয়ারত করব, যে বুঝিলেই তুমি তাই যে আমি জিতা অবস্থায় আমারে দেখিয়া গেল। সোহেল ভাই ফকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আপনার খালাম্মার কইবা উমরাত যাইবা, উমরা এবং আমরা কইমু উমরা এবং জিয়ারত, নবীজির মাজার শরীফও যাইবা, মদিনা শরীফ যাইবা, আমরা পক্ষ থেকে সালাম কইন জানো। ছোট থাকতে আমরা পড়িছিলাম মদিনা সম্বন্ধে, কইলে একটা জি প্লিজ। कुदरत का तमाशा है मदीने की गली में, कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। कुदरतर যত তামাশা আছে মদিনার গলিয়ে গলিয়ে, কারণ এই মদিনার গলিয়ে গলিয়ে নবীজি ঘুরছেন, নবীজির সাহাবী হল ঘুরছেন, আর এই মদিনার গলিয়ে গলিয়ে যারা ঘুরব, জন্নত কা নমুনা है মদিনে কি গলি মে, জন্নতর নমুনা হইল মদিনার গলি। আপনার খালাম্মারে কইবা একটু বাড়াইয়া কইছি আমরা তার লাগি, রাতে হনো গিয়া আমরা মনে করেন, আর আমরা পক্ষ থেকে আসসালামু আলাইকুম কই, ঠিক না? আপনি এগ্রি আমার লগে? ডেফিনেটলি এগ্রি। আমরা লাগি দোয়া করবা গেলে। জি, কিন্তু খুব সুন্দর করে আপনি কইছেন, অত্যন্ত আমার আসলে ওই যে এটারে গজল খাওয়া যায় না কিতা, আপনি যে কইলা শের কাসিদা খুব সুন্দর মিনিংফুল, যে ছোটবেলা এগুলা কইতাম জলসা জলসা গেলে। তো আমাদের কলা নাম্বার 2, আমাদের ফ্রেন্ড আলমগীর হুসেন ভাইয়ে আপনি ফোন করেছেন লন্ডন থেকে। আপনি স্টুডেন্ট ছিলেন ভাই, আপনার কনভোকেশনের গ্রাজুয়েশন ডেতে আপনার আম্মা এসেছিলেন, কংগ্রাচুলেশনস। 2013 সালে এখানে আসার পরে 5.5 মাস উনি থেকে চলে গেছেন, এখন আবার আসতে চাচ্ছেন। আপনার কথা হলো ব্যারিস্টার সাহেব কোন কোন ডকুমেন্ট আমার আম্মার লাগবে শুনেন। আলমগীর ভাই, ইদানিং ব্রিটিশ এম্বাসি ঢাকা থেকে দিল্লি যাওয়ার পরে যারা 3 বার 4 বার এসেছেন, এই ধরনের অ্যাপ্লিকেশনও রিফিউজ করে দিচ্ছে। রিফিউজ করলে আর আপনি রাইট অফ আপিলও পাবেন না। তা আপনি করবেন কি, খুব খেয়াল করে শুনেন। যেভাবে একটা স্পেশাল লোকেশন করেছিলেন আপনার গ্রাজুয়েশন ডে, এই ধরনের একটা স্পেশাল লোকেশন করেন। যেমন মনে করেন আপনার একটা ছেলে থাকলো, আপনি বললেন আমার ছেলের খতনা দিব, আমার খতনাতে আমার আম্মা আসবেন এখানে দেখা করতে, অথবা আপনার ওয়াইফের বাচ্চা ডেলিভারি হবে, অথবা আপনার এক আত্মীয় এখানে অসুস্থ, ওনাকে দেখতে আসবেন। বর্তমানে এমনি যে হলিডে করতে দেবে না তারা, তাই মেক এ স্পেশাল ওকেশন। এবং তারপরে যদিও আপনি ইনডিফিনিটলি পেয়েছেন, আপনি টাকা দেখাবেন, কাজ দেখাবেন, সব কিছু দেখাবেন, কিন্তু উইদাউট এ স্পেশাল ওকেশন ভাইয়া ব্রিটিশ অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসারের টনক নড়ে না। ইদানিং 10টার মধ্যে 9টাই মন্ত্রী মিনিস্টারকে রিফিউজ করে দিচ্ছে। দোয়া করি আপনার আম্মা আবার আসে, চলে যান। ওরা ধরতে পারে 5.5 মাসের ভিতরে, আপনি বলবেন চলে গেছেন। আপনি যদি আগে বলে থাকেন যে মাত্র 1 মাস পরে চলে যাবেন, এটা ধরবে, বলবে যে আপনি বলে গেছিলেন 1 মাসের জন্য, যদিও আমরা 6 মাসের জন্য দিয়েছিলাম, আপনি তো 5.5 মাস পর্যন্ত কাটাই আসছেন, এই কারণে আমরা দিব না। এর কারণে বুঝে শুনে অ্যাপ্লিকেশনটা করবেন, ঠিক আছে? Shall I carry on to number 3? কলা নাম্বার 3, আমাদের জুলফিকার আলী ভাই, আপনি ফোন করেছেন, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ। আপনি পর্তুগাল থেকে এসেছেন। আমার আজকে এক বন্ধু, উনি 69 ইয়ার ওল্ড, ওনার ফ্যামিলি ওয়াইফ এবং মেয়েকে নিয়ে এসেছেন। জানেন না যে ব্যারিস্টার সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে। বলছেন ব্যারিস্টার সাহেব অনেক দিন আপনাদের শো দেখেছি ইটালি থেকে, আর বসতে পারলাম না, চলে আসছি। বলে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে আপনি ইটালি থেকে অনেক এসেছেন, আপনি পর্তুগাল থেকে এসেছেন। আপনি পর্তুগাল থেকে আসার পরে আপনার ছেলে ছিল আপনার ই ন্যাশনালের ডিপেন্ডেন্ট, আপনার ছেলে ছিল। এখন আপনার ছেলে ইনডিফিনিটলি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ওই যে আগের যে স্টিগমা ছিল, ওই স্টিগমাটা চলে গেছে। আগের যে দুর্বলতা ছিল, আপনার ছেলেকে ইনডিফিনিট লিভের আগে যদি আপনি বিবাহ করাতেন, বন্ধুরা ভাইরা যারা ইউরোপ থেকে এসেছেন খুব খেয়াল করে শুনেন, আপনার ছেলে হোক মেয়ে হোক, যদি ইনডিফিনিট লিভ না পেয়ে আপনি দেশে বিয়ে করান, তাহলে ওকে আনতে পারবেন না। কারণ
সে হলো হিমসেলফ অর হারসেলফ ইজ ডিপেন্ডেন্ট। আর যখন ইনডিফিনিট লিভ পেয়ে যাবে তখন আমি বলি কপাল খুলেছে, সোনার খনি পেয়েছেন। ইনডিফিনিট লিভ পাওয়ার পরে জুলফিকার আলী সাহেব আপনার ছেলে বিয়ে করেছে। এখন এদেশের মানুষ যেভাবে একটা ব্রিটিশ ছেলে ওয়াইফ বা মেয়ে, ওয়াইফ বা হাজবেন্ডকে বিয়ে করে নিয়ে আসে, 18,600 দেখাতে হবে ইনকাম, ঘরের বাসস্থান দেখাতে হবে, এই এই যে যে রুল, এই রুল আপনি আর কোনো কিছু করতে হবে না। যদি আপনার ছেলে ইনডিফিনিট লিভ না পাইতো তাইলে কিন্তু বৌমাকে নিয়ে আসতে পারতেন না, আর আমাদের মতো এরকম বৌমার হাতের মজার চাও খেতে পারতেন না, বুঝছেন? এখন আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার ছেলে ইনডিফিনিটলি পেয়ে গেছে। 18,600 উপরে ইনকাম দেখে আপনি নর্মাল রুল দিয়ে আপনার বৌমাকে নিয়ে আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাডমাইরেশন। সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য জুলফিকার আলী সাহেব অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার সাহেব আমাদের কলারদের উত্তরগুলো সম্পন্ন করার জন্য, খুব সুন্দরভাবে আপনি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমি চলে যাবো আমার কলারদের কাছে, দেখবো কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। কলার আপনার টিভি মনে হয় অন করা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? তারা আমার নাম তারেক চৌধুরী ভাই সাহেব, আমি নরিস থেকে করলাম ফোন। খোক আছেন তারেক ভাই? ব্যারিস্টার সাহেবের কাছে আমার প্রশ্ন হইল গিয়া, আমার ছোট ভাইরে আনাইতাম দেশটা কি জি রেস্টুরেন্ট বাউচারে 3 বছরের দেশটা কি স্কিল ভিসা দেশটা জি ও ভিসা, তো এটা বেতন হইল গিয়া আপনার 29,500। মানে আমি ওই জিনিসটা জানতাম চাইতাম খালি যে দেশ কোন সার্টিফিকেট হইলে হে অ্যাপ্লিকেশন করতে পারবো, মানে লাইফ ইন ডাইকে টেস্ট না B1 না B2 কোনটা লাগবো, বুঝছেন আমার কথা? জি ভাইয়া। আমি তো তারেক চৌধুরী সাহেব, আমি তো 3 বছরের জি সরি অবাক হয়েছি আর আমরা হয়ে ডিটেনশন সেন্টারও দেখো কি কারিশমা, এক তারেক চৌধুরী মারা গেছেন, আল্লাহ আরেক তারেক চৌধুরী সাহেবরে নরিশ থেকে কাড়া করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দরাজ করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন প্রশ্ন আছে না? ওকে তারেক ভাই, ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোমেনা বলছি। জি বোন, কোথা থেকে বলছেন? জি নর্থহ্যাম্পটন থেকে ভাইয়া। জি বলুন। আচ্ছা, ফার্স্টে আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে ব্যারিস্টার সাহেবের মতো একজন সুস্পষ্ট জ্ঞানের অধিকারী মানুষকে আমাদের সামনে পাঠিয়েছেন। আর আমি অভিভূত যে উনি খুব সুন্দরভাবে উমরা এবং জিয়ারত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তো আমার দুইটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলুন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমি 2015 সালে আর কি 18,600 আইনে আসছি। তো আমার নেক্সট এক্সটেনশন হচ্ছে 2018 অগাস্টে। তো আমি জানতে চাচ্ছি আর কি যে আমার হাজবেন্ড ঠিক কতদিনের, মানে 6 মান্থ তো ঠিক আছে, কাজ ফেসলিপ সবগুলো দিয়ে উনি অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু জানতে চাচ্ছি আর কি যে ফুললি 1 বছরের কাজ, মানে P60 এপ্রিলে আসার পর ওগুলি দিয়ে অ্যাপ্লিকেশন করবে না 6 মান্থের হইলেই হইবে ট্যাক্স আর কি? আর কি কি এভিডেন্স লাগবে, যে ফটোগ্রাফ এরকম কিছু লাগবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার A1 করে আসছি, এখন কোন কোর্স আর কি লাগবে? আর আরেকটি প্রশ্ন ছিল ভাইয়া যে সদ্য আমার একটি ছোট বোনের বিয়ে হয়েছে, তো ও এদেশে আসার জন্য আর কি ইসলের কোন কোর্স করতে হবে, আর কোন কলেজ, সেম কি ট্রিনিটি কলেজের অধীনে করতে হবে না অন্য কলেজ, ওইটা আর কি? তানজামাইও কিতাব ব্রিটিশ নেই। জি মুমিনা, আপনি সিস্টার আপনি কতটুকু পড়াশোনা করছেন? জি আমি বাংলাদেশ থেকে ডিগ্রি কমপ্লিট করে আসছি। কোন জায়গায় পড়াশোনা করছেন? সিলেট মহিলা কলেজ। আপনার তো পয়লা মাত্রে বোঝা গেছে আপনি ঢাকা নটরডেম কলেজে পড়েছেন, অত সুন্দর বাংলা। I was confused that you are not from Sylhet. You must be brought up in Dhaka. Thank you very much, Mumina. ওকে বোন, ধন্যবাদ আপনার কল লাগি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্ন উত্তর দেব। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর আবার নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস, এবং আপনারা যারা লাইনে আছেন তাদের কাছ থেকে কল নেব, এবং যাদের কল নিয়েছি তাদের প্রশ্নের উত্তর দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।